7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ বন্দরে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ আবু কাউসার আশা উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে সভা পরিচালনা করেন। তিনি বলেন, এই প্রোগ্রাম হবে জগৎকালের অন্যতম বৃহৎ অনুষ্ঠান এবং সকলকে একসাথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সহ বিভিন্ন থানা, ওয়ার্ড ও উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। নবীগঞ্জ বন্দরে 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয় এক প্রস্তুতিমূলক সভা। সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল কাউসার আশা উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। তিনি বলেন, এই 7 নভেম্বরের প্রোগ্রাম হবে জগৎকালের একটি বৃহৎ রাজনৈতিক অনুষ্ঠান, যেখানে সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবে। আবুল কাউসার আশা বলেন, মনোনয়ন নিয়ে তার বক্তব্য নেই, এটি একটি প্রক্রিয়া এবং যাকে নেতারা সংসদ সদস্য হিসেবে দেখতে চান সেটি তাদের আবেগ ও ভালোবাসা প্রতিফলন। তিনি নেতাকর্মীদের সঙ্গে একযোগে কাজ করার জন্য ধন্যবাদ জানান এবং পরিবারের জন্য এটিকে সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন। সভায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন থানা, ওয়ার্ড এবং উপজেলার নেতাকর্মীরা উপস্থিত থেকে দিবসটি সফলভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন। ইনশাআল্লাহ 7 তারিখের এই যে 7 নভেম্বরের প্রোগ্রাম, এইটা আমি এই যাবৎকালে যত প্রোগ্রাম করেছি এর মধ্যে সর্ববৃহৎ প্রোগ্রাম ইনশাআল্লাহ নারায়ণগঞ্জ। এবং আমি বিশ্বাস করি আমার মুরব্বী এবং আমার সাথে পথ চলা আমার ছোট ভাই, আমার বন্ধু, আমার কর্মী, আমাদের সাথে সহযোদ্ধা যারা আছেন, সবাই মিলে আপনারা আমার এই কথার সম্মানটা রাখবেন ইনশাআল্লাহ। দেখেন, মনোনয়ন নিয়ে আমার কোনো কথা নাই। মনোনয়ন এটা একটা প্রক্রিয়া। এই রুমে যারা আছেন সবাই কি সংসদ সদস্য হবেন? না। আপনারা কালাম সাহেবকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান, এটা হচ্ছে আপনাদের আবেগ, ঠিক না? এটা আপনাদের ভালোবাসা। আমি তো এটাই আগেই বলেছি, আমাদের মনোনয়ন তো এখানেই। আপনাদের ভালোবাসা, আপনাদের আবেগটাই তো আমাদের জন্য মনোনয়ন। দলীয় ঘোষণাটা আমাদের, এটা তো একটা, এটা কেউ না কেউ একটা চেয়ার পরিবর্তনশীল, একজন পাবেই, ওইটা নিয়ে আমার কোনো কথা নাই। আপনারা যে আজকেও ডাকে এত মানুষ সাড়া দিয়েছেন, এটাই আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য আমি মনে করি এটা সবচেয়ে বড় পাওয়া। এজন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সব সময়। আপনারা একটা কথা মনে রাখবেন, হতাশ হওয়াটা কিন্তু ইমানদারের লক্ষণ না। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান নেওয়ার মালিক কে? ভরসা করবো কার উপরে? একমাত্র পৃথিবীতে একটা সত্য যেটা কোনো পরিবর্তন হবে না, সেটা হবে কি? মৃত্যু। মরতে হবে, এছাড়া বাকি সবকিছু পরিবর্তনশীল। সংক্ষেপে বললাম, সবাই যার যার জায়গা থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন। দলের আদর্শ থেকে বিচ্যুত হবেন না, দলের আদর্শের প্রতি অনুগত্য রাখেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বলেছেন, মিছিলের সবার শেষের যে ছেলেটা আছে তাকে মূল্যায়ন করা হবে। আরে আমরা তো গুলির সামনে নেতৃত্ব দিয়েছি, অবশ্যই মূল্যায়ন করা হবে, হবে না? যদি এই বিশ্বাসটা না রাখেন তাহলে এই দল করার দরকার নেই। এই দলটা যেহেতু আমরা করি, আমরা যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের আদর্শে বিশ্বাস করি, আমরা যেহেতু আমাদের আপোষের নেত্রী, বাংলাদেশের মাটি ও মানুষের নেত্রী, আমাদের গণতন্ত্রের মা, আমাদের মা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের উপর আস্থাশীল, আমরা যেহেতু এখনো ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান সাহেবকে নিয়ে স্বপ্ন দেখি, তাদের সিদ্ধান্ত চূড়ান্ত। সে সাথে আমরা একটা উদার গণতান্ত্রিক দল, জাতীয়তাবাদী দল বিএনপি, মত বা আমাদের মতামত আমরা পেশ করতে পারি। এটা যেরকম আমাদের বলার সুযোগ আছে, আমাদের নেতৃত্ব এটা শোনারও আগ্রহ আছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।